হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ড্রিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে একটু বেরোবো, কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু সঙ্গে থেকো। হয়ে নেব একটি হলুদ চুড়িদারটা পরেছি, যদিও এই চুড়িদারটা কিন্তু আমার গত বছর পুজোর চুড়িদার, খুব একটা পরা হয় না যেহেতু একটু সিল্কি গর্জেস, একটু অকেশন পারপাস ছাড়া আমি পরি না। তো নাও এবার হালকা মেকআপ করে নেব এবং লিপস্টিকটা আমার যে কতবার চেঞ্জ করতে হয়েছে কি বলবো। তো মেকআপ আমার ডান। আমি একটা রেড কালারের লিপস্টিক পরেছিলাম, যেটা চেঞ্জ করে আমি এটা পরেছি, সেটা আমার ছোট্ট একটা ক্লিপে হয়তো তোমরা দেখতেও পেয়েছো। তো আমি একটু সেলফি তুলে নিয়েছি, এবার স্টেশনে ওয়েট করছিলাম কারণ 7টায় আমার ট্রেন ছিল। আজকে হচ্ছে বুধবার 10 সেপ্টেম্বর। তো আমি পৌঁছে গেলাম হাবড়ায়। হাবড়ায় তখন বেশ ভিড়, কারণ পুজো সামনেই, বুঝতেই পারছো সবাই কেনাকাটা করতে বেরিয়ে এসছে। তো আমি পৌঁছে গেলাম কোথায়, রাজনন্দিনী। রাজনন্দিনী কিন্তু 25 বছর পূর্ণ হয়েছে এবং পুরো নতুন সেটআপ করেছে। সরাসরি পৌঁছে গেছিলাম তাই রাজনন্দিনীতেই আজকে দিনটা সেলিব্রেট করার জন্য। তো চারিদিকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি ছোট্ট ছোট্ট ভিডিওতে চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য। আর বসার জায়গাগুলো এবং বসার সিটগুলো অসাধারণ ছিল। সিটিং অ্যারেঞ্জমেন্ট এখন অনেকটাই বড়। তো তোমরা যদি আগে প্রিবুক করো তাহলে ওই সিটিং অ্যারেঞ্জমেন্টে তোমরা এনজয় করতেই পারো তোমাদের ডেটা। তাই তোমাদের ছোট্ট ছোট্ট একটু ভিডিও করে দেখাচ্ছিলাম চারিদিকটা কেমন সাজিয়েছে ওরা। আর আমরা ওয়েট করছিলাম আসলে দিদির জন্য, দিদি মানে সোহিনী দি, আমাদের দিদির জন্য ওয়েট করছিলাম, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ তখনও দিদি এবং নিশা এসে পৌঁছয়নি। তো আমরা এখানে 6 জন ছিলাম, 6 জন মিলেই গেছিলাম। তো তারপর দিদি আসার পরেই আমরা মেনুটা ডিসাইড করেছি। তো ফাইনালি দিদি চলে এসছে। তো তারপর আমরা মেনুটা ডিসাইড করলাম। যতই মেনু ঘাটাঘাটি করি না কেন, মুখস্থ তো কিছুই হবে না, আর মুখস্থ করিও না, এমনভাবে উল্টাই যেন সবই মুখস্থ হচ্ছে। ফাইনালি আমরা যেটা দিই সেটাই অর্ডার করলাম, 2টো রাইস, বাটার নান আর হচ্ছে সাইড ডিশ। এবং আমরা সবসময় প্রেফার করি কি, যদি আমরা স্টার্টারে ফিশই নেব। তো এটা ছিল কোরিয়ান ফিশ আর এটা হচ্ছে প্যান ফ্রাইড ফিশ। দুটো খেতে জাস্ট ফাটাফাটি ছিল, জুসি টেক্সচার, একদম দারুণ খেতে। অ্যাজ ইউজুয়াল কোরিয়ান ফিশ আমাদের ফেভারিট। গ্রিন স্যালাডও ছিল যেটা রুমাদি পরে বানিয়ে নিচ্ছিল, এটাই গোলমরিচ, লেবু এবং একটু লবণ দিয়ে। আর আমরা অর্ডার করেছিলাম এখানে বাটার নান, আর এখানে ছিল একটা চিলি বেসিল মিক্স ফ্রাইড রাইস, একটা মিক্স ফ্রাইড রাইস, আর হচ্ছে বাটার নানের সঙ্গে ছিল তোমার হচ্ছে বাটার চিকেন। এটা ছিল চিলি বেসিল ফ্রাইড রাইস, যেটা একটু ইয়ালিশ। এবং এর সঙ্গে খাওয়ার জন্য আমরা সাইড ডিশ হিসাবে চিলি বেসিল ফিশই নিয়েছিলাম। তো সবকটা খাবারই দারুণ ছিল এক্সেপ্ট নান। নানটা একটু প্রবলেম হয়ে গেছিলো, যদিও আমরা কোনোদিনও পাইনি এটা। নানটা একটু হার্ড লেগেছে আমাদের। তো খাওয়া দাওয়া কমপ্লিটের পর আমি তো আইসক্রিম খাবো, তো আইসক্রিম অর্ডার করে নিয়েছিলাম। আমারটাই ছিল একটা বাটার স্কচ আর সঙ্গে হচ্ছে চকলেট আইসক্রিম। পম্পাদি আইসক্রিম খাবে না, তাই মকটেল ট্রাই করলো। আর বাকি ওরা 3জন, দিদি কিছুই খায়নি, তো বাকি ওরা 3জন সবাই ম্যাঙ্গো আইসক্রিম প্রেফার করেছে কারণ ওদের ম্যাঙ্গো ফেভারিট। আর ওরা প্রত্যেকেই বলেছে টু গুড খেতে। তো প্রত্যেকেই মনিদিও অ্যাজ ইউজুয়াল আইসক্রিমটা ট্রাই করেছে, দারুণ খেতে ছিল নাকি ম্যাঙ্গো আইসক্রিমটা। যাক, আমি ট্রাই করিনি কারণ আমার ম্যাঙ্গো ফ্লেভার ভীষণ পছন্দ হয় না। ফাইনালি আমরা সবাই লাস্টে গ্রুপ একটা সেলফি নিলাম, যেটা সৈনিধি আমাদের জন্য অ্যারেঞ্জ করে এসআইটি হাবড়া সেন্টারের পক্ষ থেকে। সবাই এক জায়গায় তো আমরা আজকে দিনটাকে ভীষণ এনজয় করলাম। আজকে ছিল সৈনিধির জন্মদিনও একসঙ্গে। তো আমরা খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, মজা দারুণভাবে কেটে গেল আজকে সন্ধ্যেটা। তো তারপর তো বাড়ি ফেরার পালা। তো সবাই একটু টুকটাক ফটো সেশন করে বাড়ি ফিরে এলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা।